হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, দীপিকার পূজাঘর ইউটিউব চ্যানেলে আমার সকল বন্ধুদের স্বাগতম। আজ আমি জানাবো রাধাষ্টমীর ব্রতের মাহাত্ম্য। শ্রীমতী রাধারানী হলেন ভগবান শ্রীকৃষ্ণের আহ্লাদিনী শক্তি। আহ্লাদিনী শব্দের অর্থ আনন্দদায়িনী, অর্থাৎ রাধারানী তিনিই যিনি ভগবানকে আনন্দ দান করেন। ভাবুন, ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ এই সৃষ্টিতে লীলা করে সৃষ্টির প্রতিটি অণু পরমাণুতে আনন্দ সঞ্চার করেন, আর ভগবানকে আনন্দ দান করেন যিনি, তিনি রাধা। অর্থাৎ রাধার মাহাত্ম্য ঠিক কত! বৈষ্ণব শাস্ত্রে বলা হয়, ভগবান কৃষ্ণ তত্ত্ব অপেক্ষাও রাধারানীর তত্ত্ব কঠিন। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নিজের চাইতে রাধারানীকে আগে স্থান দিয়েছেন। প্রেম ভক্তির পরাকাষ্ঠা স্বরূপ রাধারানীকে তিনি নিজের গুরু বলে মেনে নিয়েছিলেন। তাই বৈষ্ণব শাস্ত্রে বলা আছে, রাধারানীর শরণ নিলে তবেই শ্রীকৃষ্ণের কৃপা পাওয়া যায়। ভগবান হলেন সর্বশক্তিমান, আর রাধারানী হলেন ভগবানের সেই শক্তি। আমাদের সনাতন শাস্ত্রে বলা হয়, রাধারানী এবং শ্রীকৃষ্ণ দুজনে অভিন্ন। তারা শুধু লীলা করবার জন্য ভিন্ন হয়েছিলেন। হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণ নিজেকে আনন্দ প্রদানের জন্য শরীরের বাম অংশ থেকে শ্রীমতী রাধারানীকে সৃষ্টি করেছিলেন। রাধারানী আসলে লক্ষ্মী দেবীর অংশ, আর শ্রীমতী রাধারানীর থেকে সমস্ত গোপীদের সৃষ্টি। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সর্বাকর্ষক, অর্থাৎ তিনি পানিকুল, মনুষ্যকুল, ত্রিভুবনের সমস্ত কীটপতঙ্গ থেকে শুরু করে দেবকুলকে পর্যন্ত আকৃষ্ট করেন। আর সেই সর্বশক্তিমান সর্বাকর্ষক শ্রীকৃষ্ণকে আকর্ষিত করেন যিনি, তিনি রাধারানী। শ্রীকৃষ্ণ কামদেবকে আকর্ষণ করেন, তাই তার নাম মদনমোহন। আর রাধারানী শ্রীকৃষ্ণকে আকর্ষণ করেন, তাই তার নাম মদনমোহন মোহিনী। শ্রীমতী রাধারানী ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে আবির্ভূত হয়েছিলেন। এই তিথিকে বলা হয় রাধা অষ্টমী। রাধাষ্টমী তিথিতে যদি কেউ শ্রী রাধারানীর সম্পর্কিত কথা শ্রবণ করেন, তাহলে তার কেবল অশেষ পুণ্য লাভ হয় তাই নয়, সে শ্রীকৃষ্ণের কৃপাও প্রাপ্ত হয়। কিন্তু রাধারানীর সম্পর্কিত সঠিক তথ্য পাওয়া খুব কঠিন, কারণ আগেই বলেছি, রাধাতত্ত্ব উপলব্ধি করতে সবাই পারেন না। তাই আজ সহজভাবে আমি রাধারানীর সম্পর্কিত দু চার কথা বলবো। এর মধ্যে দিয়ে রাধারানীর পরিচয় ও রাধাষ্টমীর ব্রতের মাহাত্ম্য তোমরা বুঝতে পারবে। ব্রহ্মবৈবর্ত পুরাণ ও দেবী ভাগবতে রাধারানীর সম্পর্কে বলা হয়েছে, ভগবান শ্রীকৃষ্ণের শরীরের বাম ভাগ থেকে সৃষ্টি হয়েছিলেন রাধারানী, এবং সেই রাধারানী দ্বাপর যুগে বিষভানুর কন্যা রূপে আবির্ভূত হয়েছিলেন মর্তে। শ্রীকৃষ্ণ ও রাধারানীর মধ্যে গুপ্ত বিবাহ হয়েছিল। স্বয়ং প্রজাপতি ব্রহ্মা ভান্ডির বনে রাধারানীর সাথে ভগবান শ্রীকৃষ্ণের বৈদিক শাস্ত্র রীতিতে ব্রহ্ম বিবাহ দিয়েছিলেন। ঋগ্বেদ ও রাধিকার উপনিষদে বলা হয়েছে, দেবী রাধিকা হলেন শ্রীকৃষ্ণের সর্বাপ্রিয়া আরাধিকা, স্ত্রী, প্রেমিকা ও সখী। পরবর্তীতে শ্রী রাধার সাথে বৃন্দাবনে আয়ান ঘোষের বিবাহ হয়েছিল। এই বিবাহের কারণ হিসাবে বলতে হয় শ্রীকৃষ্ণ ও রাধারানীর লীলা। শ্রী রাধারানী হলেন ভক্তশ্রেষ্ঠ, আর শ্রীকৃষ্ণ হলেন ভগবান। রাধাকৃষ্ণের মিলন তাই ভক্ত আর ভগবানের মিলন। এই মিলন দৈহিক কামনা বাসনার মিলন নয়, এই মিলন আত্মার সাথে পরমাত্মার মিলন। ভগবানকে লাভ করতে গেলে ভক্তকে যে ঘর সংসার সব কিছু ভুলে ভগবানের দিকে ছুটে যেতে হয়, সমস্ত কাজের মধ্যে তাকে কৃষ্ণময় হয়ে উঠতে হয়, এই শিক্ষাই দিয়েছিলেন রাধারানী। শাস্ত্রে বলা হয়, ভক্তের চরণ ধরলে তবেই ভগবানকে পাওয়া যায়। তাই রাধারানীর চরণ ধরলে তবেই শ্রীকৃষ্ণ মেলে। ভগবান শ্রীকৃষ্ণের পাশে রাধারানীকে দেখা যায়। রাধারানীকে ছাড়া শ্রীকৃষ্ণ সম্পূর্ণ নন, অর্থাৎ ভক্ত ছাড়া ভগবান অসম্পূর্ণ। ভক্তের ভক্তিতেই ভগবান। এই চিরাচরিত সত্যের প্রকাশ ঘটেছে রাধাকৃষ্ণের বিগ্রহে। কেউ রাধাষ্টমীর ব্রত পালন করলে তার কোটি ব্রহ্ম হত্যার পাপ চলে যায়। রাধাষ্টমীর ব্রত একবার পালন করলে সহস্র একাদশী পালনের 100 গুণ ফল লাভ হয়। পর্বত সমান সোনা দান করলে যে ফল লাভ হয়, তার 100 গুণ ফল লাভ হয় রাধাষ্টমীর ব্রত পালনে।
একবার রাধাষ্টমীর ব্রত পালন করলে সহস্র কন্যাদানের ফল লাভ হয়। একবার রাধাষ্টমীর ব্রত পালনে গঙ্গা আদি সকল তীর্থের ফল লাভ হয়। যদি কোনো পাপী ব্যক্তি অশ্রদ্ধায় বা অবহেলাতেও রাধাষ্টমীর ব্রত পালন করে, তাহলে তার কোটি কুল সহ বিষ্ণুলোকে নিত্যকাল বিরাজ করে। একবার রাধাষ্টমীর ব্রত পালন করলে গো হত্যা, ব্রহ্ম হত্যা সকল পাপ বিনষ্ট হয়। যদি কোনো মূঢ় ব্যক্তি জেনে বা না জেনে রাধাষ্টমীর ব্রত পালন না করে, তাহলে শতকোটি কল্পেও সে নরক যন্ত্রণা থেকে নিষ্কৃতি পাবে না। যে নারী রাধাষ্টমীর ব্রত পালন করে না, সে কোটি কল্পে নরক বাস করে থাকে, আর পৃথিবীতে কোনোভাবে জন্মগ্রহণ করলে তাকে বিধবা হতে হয়। কেউ যদি রাধাষ্টমীর ব্রত মাহাত্ম্য শ্রবণ করে, তাহলে সে নিত্যকাল বৈকুণ্ঠ লোকে বাস করার সৌভাগ্য অর্জন করতে পারে। রাধাষ্টমীর ব্রত রেখে ভক্তরা রাধারানীর কাছে প্রার্থনা করবেন, শ্রী রাধিকা কৃপাপূর্বক আমাকে তার শ্রী পাদপদ্মের দাস্যদান গ্রহণ করুন। আর আগেই বলেছি, শ্রী রাধারানীর দাসত্ব গ্রহণ করার অর্থ হলো শ্রীকৃষ্ণের কৃপা লাভ। হরে কৃষ্ণ, রাধে রাধে।